এই কনকনে ঠান্ডায় জলে হাত দিতে ভয় লাগলেও পিটুবাবু তো আর তা মানছে না। আবার শীতকাল মানেই সবজির সময়, তো এখন খাবো না তো কখন খাবো বলো তো। এই যেমন সেদিন বাড়িতে মেথি শাক আসতেই 7-5 না ভেবে বানাতে বসেছিলাম মেথির পরোটা। আর তার জন্য প্রথমে এক আঁটি মেথির শাক ভালো করে ধুয়ে সেটাকে ফাইনলি চপ করে নিয়েছিলাম। এরপর কিছুটা মেথির শাক শাকের জন্য সরিয়ে রেখে বাকি মেথির শাক একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে কিছু মশলা অ্যাড করে নিয়েছি। সেরকম কিছুই না, এই যেমন ধরো 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, যদিও এটা অপশনাল, না হলেও চলবে। তারপর নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো ধনেপাতা কুচি আর 1/4 চামচ মতো গ্রেটেড আদা বা আদা পেস্ট। তারপর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আমি এখানে লাল লঙ্কা ব্যবহার করেছি দেখতে সুন্দর হওয়ার জন্য, এর বদলে সবুজ লঙ্কাও ব্যবহার করা যেতে পারে। তারপর 1 চামচ মতো জোয়ান বেশ হাতে একটু ঘষে নিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর সমগ্র মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিলাম। মিশ্রণটা মাখার পর 10-15 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখলে বেশ ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু অতটা সময় ছিল না, তাই আমি সাথে সাথেই প্রায় 1 বাটি ময়দা আর 1 বাটি আটা নিয়ে তার মধ্যে 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে একটু জল দিয়ে আটা ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিলাম। যেমন করে লুচি বানানো হয় ঠিক তেমন করেই। আটাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর ওর ওপর একটু তেল ছড়িয়ে দিয়ে সেটাকে রেখে দিয়েছিলাম প্রায় 10-15 মিনিট মতো। তারপর দলাটাকে আরেকটু মেখে তার মধ্যে থেকে ছোট ছোট করে পরোটার মাপে ডো বানিয়ে নিলাম আর গোল গোল করে বেলে নিলাম। আপনারা চাইলে কিন্তু এইগুলো 3 কোনা বা 4 কোনা পরোটার আকারেও করতে পারেন, তাতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এরপর হালকা ময়দা দিয়ে ডোগুলোকে বেশ পাতলা করে বেলে নিলাম। তারপর তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ একটু সেঁকে উপর দিয়ে 1 চামচ করে ঘি ছড়িয়ে দিলাম। তারপর ঘিতে মেথির পরোটাগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়ে তুলে ফেললাম। ব্যাস রেডি হয়ে গেল মেথি পরোটা। শীতকালে গরমা গরম মেথি পরোটার সাথে যদি একটু হয় ঝাল ঝাল কষা মাংস বা আলুর দম, তাহলে কিন্তু রাতের ডিনার হোক বা সকালের জলখাবার জাস্ট জমে যাবে, জাস্ট জমে যাবে। আপনারা কারা বাড়িতে এটা বানালেন অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।